হোয়াটসঅ্যাপ গাইস, আজকে এইমাত্র আমি অফিসে আসলাম। আর এটা আসলে ব্লগ নয়, বাট আজকে আমরা একটা লাইট কিনেছি সো ভিডিও করার জন্য। ভিডিওর কোয়ালিটিটা ভালো হওয়ার জন্য একটা লাইট কেনা হয়েছে। সো আজকে লাইটের একটু রিভিউ করব। ওকে, অফিসে আসা হয়েছে, বাট লাইট আমার রুমে আছে। আমি লাইটগুলো নিয়ে আসবো। লাইটগুলো একটু নিয়ে আসো তো। আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো যে সিমপ্লেক্সের লাইটগুলো আসলে ভিডিওতে কতটুকু কাজ করে, বা লাইটগুলোতে কী কী জিনিস আছে যেগুলো আসলে একটা ভিডিওর কোয়ালিটি এইচডি করতে বা একটা ভিডিওকে অনেকটা এইচডি করতে কী কী কাজ করে। কারণ আপনার কারণ আমরা যখন ভিডিও করি তখন মূলত হচ্ছে আপনার ক্যামেরা মূল কাজ করে না। যদি কখনো কোনো এইচডি কোয়ালিটি ক্যামেরা ব্যবহার করেন তাহলে কখনো দেখবেন যে ভিডিও এইচডি হবে না। কারণ ভিডিও এইচডি করার জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লাইট। আপনি আউটডোর ইনডোর যে কোনো জায়গায় কাজ করেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যখন ইনডোরে কাজ করবেন তখন আপনার লাইট হতে হবে ভালো। যেমন আমার এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা অনেকটাই অন্ধকার বা এইচডি কোয়ালিটি অনেকটা নষ্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার সামনে কোনো বড় ধরনের লাইট নেই। আমার সামনে একটা জানালা আছে, আর সেই জানালা থেকে সূর্যের যে আলোটা আসছে সেটা থেকে ভিডিওটা এটা হচ্ছে। সো আমরা লাইটটা লাগিয়ে দেখবো যে লাইট দিয়ে ভিডিওটা কেমন হয়। সো চলেন দেখি সিমপ্লেক্সের লাইটগুলো আসলে কী কী আছে এটা। হ্যালো গ্যাস, এখন সিমপ্লেক্সের যে লাইটের বাক্সটা দেখতে পাচ্ছেন এটা এখন আমরা রিভিউ করবো। আর এখানে এটার ভিতরে কী কী আছে আমরা এখনও দেখি নাই। সো লাইটগুলো আমি অনলাইনে দেখেছিলাম যে এটার ভিতরে অনেকটি ইনস্ট্রুমেন্ট আছে। সো দেখা যাক ভিতরে কী কী আছে এবং লাইটগুলো কতটুকু ভিডিওতে মানে এইচডি করতে বা ভিডিওকে কোয়ালিটি করতে কী কী কাজ করা যায় বা ভিতরে কী কী আছে। সো লেটস রেডি। দেখতে পাচ্ছেন সিমপ্লেক্সের একটা লাইট আমার হাতে আছে। সো এটা হচ্ছে মূলত যে লাইটগুলো দেওয়া হয়েছে, মানে লাইটগুলো মেবি 1000 ওয়াট। সো 1000 ওয়াটের দুইটা লাইট এখানে আছে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন লাইটের লাল একটা ব্যাগের মতো লাইটগুলো ঢুকানো হয়েছে। লাইটগুলো আমরা বের করে দেখবো যে কেমন দেখতে এবং এগুলোর কোয়ালিটি কেমন। সো রাখলাম এটা। সো নেক্সট আর কি আছে, নেক্সট আছে একটা ওরে বাপ রে বাপ বিশাল বড় স্ট্যান্ড। ওয়াও, দারুণ, খুব স্ট্রং স্ট্যান্ড আছে এখানে সিমপ্লেক্সেরই। সো স্ট্যান্ডগুলো রাখলাম এবং আরও একটা স্ট্যান্ড দেখা যাচ্ছে। আরে বাপ রে বাপ, বিশাল বড় দুইটা স্ট্যান্ড আছে এবং প্রচুর বাড়িগুলো দেখে মনে হচ্ছে খুব হেভি। সো খুব সহজেই নষ্ট হবে না বা ভাঙবে না। দেন এটার ভিতরে আরও কী কী আছে দেখি আমরা। দেখতে পাচ্ছেন গ্যাস, এখানে দুইটা তার আছে মেবি, খুব ভালো এবং খুব হাই কোয়ালিটি সম্পন্ন। যেহেতু 1000 ওয়াটের দুইটা লাইট দেওয়া হয়েছে তার মানে খুব হাই কোয়ালিটি তারের দরকার হবে। সো বিদ্যুতিক লাইনের জন্য এখানে 3 কেবল দেওয়া আছে। সো এটা 2 কেবলের কোনো মাল্টিতে লাগবে না। এটার জন্য আপনাকে 3 কেবলের একটা হিপবি এবং খুব হাই কোয়ালিটি সম্পন্ন একটা মাল্টি প্রয়োজন হবে। সো এবং বিদ্যুতিক লাইন যেখানে বা নর্মাল তার দিয়ে টানা বা নর্মাল লাইন টানা সেই জায়গার মধ্যে লাইটগুলো লাগাতে গেলে আপনার অনেক সমস্যা হতে পারে বা অনেক কিছু পুড়ে বা শর্ট সার্কিট হয়ে যেতে পারে। সো এদিকে খেয়াল রেখে লাইটগুলো ব্যবহার করতে হবে। সো ভিতর থেকে তার বের করা হলো এবং এখানে ছাতা আছে ভিতরে। ওয়াও, দারুণ একটা দুটো ছাতা আছে এখানে। আরেকটা দেখা যাচ্ছে সাদা রঙের, খুব সুন্দর কিন্তু ছাতাগুলো দেখতে পাচ্ছেন। ওয়াও, রাখা হলো। দেন আরও একটা ছাতা আছে। ওকে, বৃষ্টিতে কিন্তু কাজ করতে পারবেন ছাতাগুলো দিয়ে, কিন্তু বৃষ্টিতে না ভিজলে বেটার হয়, ভালো। এবং আর কিছু নেই দেখা যাচ্ছে ভিতরে, দেখতেই পাচ্ছেন এটার ভিতরে আর কিছুই নেই। সো খালি বাক্স।
গাইস, এখন আমরা সিমপ্লেক্সের প্রায় সবকটা লাইটের ইনস্ট্রুমেন্ট যা কিছু আছে এখানে, ছাতা থেকে শুরু করে প্রায় এখানে লাইট বক্স এবং হচ্ছে কি স্ট্যান্ড সহ এবং বিদ্যুতিক কেবলের জন্য যে তার ব্যবহার করা হয়েছে সবকটা আমি বের করেছি। এখন আমি এখানে দেখবো যে আসলে মানে ব্যাকশোর ভিতরে লাইটগুলো দেখতে কেমন। এখানে 1000 ওয়াটের দুইটা লাইট দেওয়া আছে। সো দুইটা লাইট দেখবো এখন ভিতরে তারা লাইটগুলো কেমন দিয়েছে এবং দেখতে কতটুকু হেভি। সো লেটস রেডি। ওয়াও, দেখতে পাচ্ছেন ভিতরে সিমপ্লেক্সের একটা লাইট আছে, খুব সুন্দর একটা লাইট এবং লাইটটা এত বাড়ি, এটার বার দেখে মনে হচ্ছে যে লাইটটা কতটুকু হেভি হবে। সো লাইটটা দেখতে পাচ্ছেন এখানে সিমপ্লেক্স লেখা আছে এবং লাইটগুলো খুবই হেভি। এখানে দেওয়া আছে আপনার স্ট্যান্ডে লাগানোর জন্য মেবি এগুলো, এবং হচ্ছে গিয়ে লাইটার এখানে পুরাটা স্টিল অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হয়েছে যাতে অতিরিক্ত গরম বা এটা হট হওয়ার কারণে যাতে নষ্ট না হয়। আর এখানে দেখতে পাচ্ছেন ভিতরে একটা লাইট দেওয়া আছে, খুব দারুণ একটা দামি এবং খুব একটা হাই কোয়ালিটি একটা লাইট, যেটা খুব নষ্ট হবে না খুব শীঘ্রই। এবং লাইটগুলো আপনাকে ভালো কোয়ালিটি বা ভালো সাপোর্ট তখনই দিবে যখন আপনার রুম বা আপনার স্টুডিওর বিদ্যুতিক লাইন ভালো হবে। কারণ বিদ্যুতিক সার্কিটের মধ্যে যদি প্রবলেম থাকে তাহলে আপনার লাইটগুলো ফিউজ বা জ্বলে যেতে পারে। সো এদিকে খেয়াল রাখবেন। এবং যেহেতু লাইটগুলো 1000 ওয়াটের, সেই অর্থে আপনার বিদ্যুতিক লাইনটা যাতে একটু ব্যাটার হয় এবং ভালো তার বা ভালো জায়গা থেকে যেন লাইনটা আনা হয়। কারণ নর্মাল কোনো তার দিয়ে বিদ্যুতিক লাইন যদি টানেন তাহলে আপনার এই লাইটগুলো লাগালে লাইটগুলো জ্বলে যেতে পারে এবং তারগুলো গলে যেতে পারে। সো এদিকে খেয়াল রাখবেন। এবং আমি এটা রাখলাম এখানে, দেখি এখানে এটার ভিতরে কি আছে। ওয়াও, এটার ভিতরে একই লাইট, একই সিস্টেমের দুটো লাইট। সো দুটো লাইটই খুব হেভি এবং দুটোটা লাইট অ্যালুমিনিয়াম বডি দেওয়া দেখতে পাচ্ছেন। অ্যালুমিনিয়াম পয়েল ভিতরে দেওয়া আছে যাতে এটা গ্লিজ দেই, অর্থাৎ এখানে সাদা একটা অ্যালুমিনিয়াম পয়েল দেওয়া আছে বুঝতে পারছেন। আর এগুলো তখনই দেওয়া হয় যাতে লাইটের আলোটা পিছন দিকে না যায়, অর্থাৎ সামনে যেন আরও প্রতিফলিত হয়। সো আমরা লাইটগুলো রাখলাম, রাখার পর এখানে সবই গেল। আর দুইটা ব্যাগ দেওয়া আছে লাইটগুলো আপনাকে এগুলোর ভিতরে রাখার জন্য। কারণ আপনি যদি এইভাবে রাখেন তাহলে দেখা যাবে পরে ভেঙে যেতে পারে। সো সেই অর্থে দুইটা দামি খুব হাই কোয়ালিটি ব্যাগ দেওয়া আছে ভিতরে লাইটগুলো সাপোর্ট দেওয়ার জন্য। এবং ভিতরে এটা খুব একটা ফন্সের মতো ভিতরে দেওয়া আছে যাতে লাইটগুলো কোথাও রাখলে যাতে নষ্ট না হয়। সো আমি সবগুলো রাখলাম এখানে। রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ছাতা দেওয়া আছে দুইটা। সো ছাতার মধ্যে দেখতে পাচ্ছেন ছাতাগুলো একদম সাদা। সো দেখতে খুব আকর্ষণীয়। আপনি যেগুলো কিন্তু এগুলো দিয়ে ছবিও তুলতে পারেন এবং বৃষ্টির দিনে ব্যবহার করা যাবে না। ওয়াও, ভালো কিন্তু। সো ছাতাগুলো ব্যবহার করা হবে আপনার লাইটের সামনে। আর আপনার সাদা ছাতা দেওয়ার কারণ হচ্ছে একটা, আপনার যখন লাইটগুলো আপনার স্ট্যান্ডে ব্যবহার করবেন তখন কিন্তু লাইটের সামনে যদি কোনো ছাতা না থাকে তখন আপনার লাইটটা পুরো রুমে ছড়ে যাবে, অর্থাৎ আপনি নির্দিষ্ট সাবজেক্টের উপর আপনার ফোকাসটা দিতে পারবেন না। আর সেই অর্থেই ছাতাগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ আপনার সাবজেক্ট যে জায়গায় বসা আছে সেই জায়গায় যাতে ছাতার মাধ্যমে লাইটটা একই জায়গায় পড়ে, যার কারণে সাদা ছাতাগুলো দেওয়া। এবং আরেকটা কথা হচ্ছে লাইটগুলো যেহেতু আপনার কি বলে বাল্ব, সে অর্থে আপনার লাল রঙের অনেকটাই বাল্ব চলে আসবে, যেহেতু এগুলো আপনার এলইডি বাল্ব নয় শুধু বাল্ব, সেই কারণে আপনার লাল হতে পারে। আর এই কারণে সাদা ছাতা দেওয়া হয়েছে যাতে লাইটগুলো যখন এটা সামনে পড়া হবে তখন আপনার এটা আলোটা লাল থেকে অনেকটা সাদা হয়ে আপনার চেহারাতে গিয়ে পড়বে অথবা সাবজেক্টে পড়বে, তখন আপনার সাবজেক্ট অনেকটা সৌন্দর্য এবং আকর্ষণীয় হবে। আর না হয় সরাসরি যদি আপনি লাইটগুলো ব্যবহার করেন তাহলে কি হবে যে আপনার লাইটের মাধ্যমে কি হবে যে এটা হয়ে যাবে, আপনার সাবজেক্ট লাল হয়ে যাবে এবং আপনার অরিজিনাল কালার খুঁজে পাবেন না এবং যাদের জিনিসটা দেখতে অনেকটি বাজে হয়ে যাবে। আর যার কারণে ছাতাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার সিমপ্লেক্সের এই লাইটগুলো ব্যবহার করতে হলে। শুধু সিমপ্লেক্সের এই লাইটগুলো নয়, আপনার যত ধরনের লাইটই ব্যবহার করেন না কেন সামনে দেখবেন এক ধরনের সাদা অ্যালুমিনিয়াম কাপড় নয়তো বা কোনো ছাতা ব্যবহার করা হয়। আর এটা ব্যবহার করার একটি কারণ হচ্ছে সেটা গিয়ে হচ্ছে আপনার ভিডিও বা যে কোনো কিছু করেন না কেন সাবজেক্টের যেন রিয়েলিটি কালার চলে আসে। হ্যালো গাইস, সো আমরা এখানে আপনার সব কটা লাইটই খুলেছি এবং লাইটের ভিতরে সিমপ্লেক্সের এই সেটের ভিতরে যা যা আছে প্রায় সব ইনস্ট্রুমেন্ট এখানে তোলা ধরা হয়েছে। দুইটা স্ট্যান্ড, দুইটা ছাতা এবং দুইটা লাইট এবং সাথে আছে দুইটা পাওয়ারশালী বিদ্যুতিক কেবল দেখতে পাচ্ছেন। সো আমরা এখন আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন অনেকটা অন্ধকার এবং ভিডিওটা কোয়ালিটি নয় এবং দেখে অনেকটা নয়েজও চারপাশে মনে হচ্ছে আছে এবং আমার চেহারাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। সো আমরা এখন লাইটটা ব্যবহার করবো, করে দেখবো যে আমার ভিডিওটা কেমন হয়। সো লেটস রেডি। গাইস, এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড আমি হাতে নিয়েছি। সো স্ট্যান্ডের এখানে আপনার তিনটা লক আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। সো লকগুলো কী করতে হবে, প্রথম যদি আপনি যদি এটাকে এইভাবে টানেন তাহলে এটা কখনো খুলবে না, এটা ভেঙে যেতে পারে। সো এদিকে সতর্ক রাখবেন, তখন আপনার লকটা খুলতে হবে এটা, ঠিক আছে। খোলার পরে আপনাকে এটাকে টান দিতে হবে হালকা করে, দেখেন আস্তে আস্তে এটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে এটাকে আস্তে করে নিচে নামান, ঠিক আছে। আপনার জায়গা অনুসারে আপনি এটাকে একটু বড় করে নেবেন। তো আমরা যতটুকু করেছি আনাপ চলে, ঠিক আছে। সো এটা লকটা করে দিন আস্তে করে, জোরে করে আবার ভেঙে যাবে যেহেতু এগুলো প্লাস্টিক।
ঠিক আছে। সো এটা আরেকটা লক খুলে নিলাম, এটা স্প্রিংয়ের মতো যেন লাভ দিয়েছে। সো এটা আমি আমার মনের মতো অনেক বড় করা যাবে, এগুলো দেখতে পাচ্ছেন আমি হায়েস্ট বড় করে দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন ভাই বিশাল বড় একটা স্ট্যান্ড এটা। সো আমার এত বড় করার দরকার নেই, যার কারণে আমি ছোটো রেখে দিলাম। ঠিক আছে, এতটুকু এনাফ, এতটুকু প্রয়োজন হবে না। সো আরেকটু ছোটো করে নিলাম। ঠিক আছে। সো নেক্সট আমি যেটা করবো, এখানে একটা লাইট নিলাম সিমপ্লেক্সের যে সেট দেওয়া আছে, অর্থাৎ 1000 ওয়াটের যে লাইটগুলো। সো একটা লাইট নেওয়ার পর লাইটটা কীভাবে লাগাবেন এখানে দেখতে পাচ্ছেন, কাছে এসো, এখানে দেখতে পাচ্ছেন একটা লক আছে। সো লকটাকে আপনাকে খুলতে হবে। ঠিক আছে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে এবার। সো গ্যাস এখানে লাইটটা নেওয়া হয়েছে। সো লাইটটা আমি এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে। সো এখানে এটা ঢুকবে, আপনার এটা ঢুকানো হবে। সো এখানে এইভাবে ঢুকাতে হবে এটা। ঠিক আছে, ঢুকানো হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে নেক্সটটা হচ্ছে কি এখানে লক লাগাতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা লাইটটা লাগিয়েছি। সো লাইট যদি সরাসরি ব্যবহার করি, তাহলে আগেই বলেছিলাম আমি যে লাইটটা যদি সরাসরি ব্যবহার করি তাহলে আলোটা চারদিকে ছড়ে যাবে, অর্থাৎ আমি সাবজেক্টের উপর আলোটা দিতে পারবো না, যার কারণে আমাকে সাদা ছাতাটা ব্যবহার করতে। এবং সাদা ছাতার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি আমার লাইট হচ্ছে যেহেতু একটা বাল্ব, সে অর্থে লাল একটা আলো দিবে। শুধু সাদা ছাতা আমাকে আলোটা অনেকে সাদা করে দিবে এবং সাবজেক্টকে অনেকটা উজ্জ্বল করে তুলবে। সো আমি ছাতাটা ব্যবহার করি। ছাতাটা ব্যবহার করার জন্য কী করতে হবে দেখেন, এখানে হচ্ছে কি আপনার একটা লক আছে। সো এই লকটাকে উপরে তুলতে হবে ঘুরিয়ে। ঠিক আছে, সো ছাতাটাকে বড় করে নেবেন এইভাবে। যেহেতু এখন বৃষ্টি নাই, সো আমি এটা আমার মাথার উপর ব্যবহার করলাম, আমি ক্যামেরার উপর ব্যবহার করলাম। ওকে, সো এখানে দেখেন লকটা দেখতে পাচ্ছেন। ওকে, সো লকটা একটু বুঝে ঢোকাতে হবে আপনার এইভাবে। যে ঠিক আছে, এটা ফিট হয়ে গেলে এখন তো এটাকে একটু টাইট করে নেবেন, না হয় লাইটটা আপনার এই যে এইভাবে ঝুলে যেতে পারে। সো এদিকে খেয়াল রাখবেন, দেখে এটাকে এত বেশি করতে হবে না, হালকা করে নিলে হবে। ওকে, এটা নেওয়ার পর আপনাকে এই লকটা লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ছাতাটাকে শক্ত করে ধরবে। সো গেল এটা। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কেবলগুলো দেওয়া আছে, এখানে হিপবি দুটো কেবল দেওয়া আছে। আমি তার অর্থাৎ বিদ্যুতিক যে লাইন দেওয়া আছে, যে তারটা ব্যবহার করবো আমি লাইটের জন্য। এখানে 3 প্লাকের একটা দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে যেহেতু এটা 1000 ওয়াটের লাইট, সে অর্থে এখানে যদি আমরা নর্মাল কোনো কেবল ব্যবহার করি তাহলে সেটা জ্বলে যেতে পারে বা বিদ্যুতিক লাইন সেটা নিতে পারবে না। তো সেই অর্থে হিপবি দুইটা তার দেওয়া হয়েছে। সো আমি একটা লাইট ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে লাইটটা কোথায় লাগাতে হবে দেখেন, এখানে 3 প্লাকের একটা অপশন দেওয়া আছে। আর সো আমি এটা ব্যবহার করবো এখানে। এটা আস্তে করে বুঝে লাগাতে হবে, কারণ জুড়ে লাগাবার ভেঙে যেতে পারে। সো এখানে হালকা চাপ দিয়ে ধরে এটা লাগিয়ে ফেলবেন। শেষ। ওকে, আমার লাইন লাগানো হয়ে গেছে প্রায়। সো এখন এটা আমি কোথায় লাগাবো? এটা যদি আপনি কোনো নর্মাল 100 টাকা বা 150 টাকার কিনা কোনো মাল্টিতে যদি ব্যবহার করেন, তাহলে আপনার 100 টাকা সহ আপনার ঘরের বিদ্যুতিক লাইন সহ সব চাঙ্গা হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? সো এদিকে খেয়াল রাখতে হবে, যেহেতু এটা 1000 ওয়াটের লাইট, সেই অর্থে আপনাকে ভালো একটা হিপবি একটা বিদ্যুতিক লাইন বা একটা মাল্টির প্রয়োজন হবে, যেটা নর্মাল মাল্টি হলে চলবে না। 5 থেকে 600 টাকা দিয়ে একটা মাল্টি কিনে নিয়ে আসবেন, কারণ আপনার লাইটটা ব্যবহার করার জন্য। সো আমি এখানে আমার অফিসে দেখতেই পাচ্ছেন, এদিকে আসো, এখানে আমাদের প্রত্যেকটা লাইন আমরা খুব হেভিভাবে করেছি এবং প্রত্যেকটা মাল্টি যে কেবলগুলো আমরা ব্যবহার করেছি সবকটাই আমরা খুব হাই প্রোফাইল ব্যবহার করেছি। সো আমি এখানে এটা ব্যবহার করছি, দেখছেন এখানে লাগিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে লাইটটা জ্বলে আছে। তুমি সামনে যাও, দেখতে পাচ্ছ লাইট জ্বলে গেছে প্রায়। সো আমি লাইটটা কী করবো, লাইটটা আমার চেহারা বরাবর ধরলাম, আমি এখান থেকে মারলাম এটা। সো গাইস দেখতেই পাচ্ছেন এখন আমার চেহারাটা অনেকটা উজ্জ্বল হয়েছে এবং আমাকে দেখতে একটু সুন্দর লাগছে মনে হয়, রাইট? আসলে ঠিক আমি মোটামুটি সুন্দর এমনিতে, কিন্তু এতক্ষণ কালো ছিলাম, ব্যাকগ্রাউন্ডের লাইট ভালো ছিল না। সো এখন অনেকটাই দেখতেই পাচ্ছেন। সো কেউ ক্রাশ খেলে আবার আমার কোনো দোষ নেই, কারণ লাইটের এটা কারণ, লাইটের কারণে আমাকে অনেক সুন্দর লাগছে। সো এটা হচ্ছে আমাদের সিমপ্লেক্সের একটা লাইটের রিভিউ। তো দেখলেনি আপনারা, এতক্ষণ যে কথা বলছিলাম সেটা ছিল লাইট ছাড়া আমরা কথা বলছি। সো এখন লাইট ধরানো হয়েছে, যার কারণে অনেকটাই চেহারাটা এবং লাইটের কাছাকাছি গেলে দেখেন অবস্থাটা কী হচ্ছে। সো এখানে অনেকটাই উজ্জ্বল মনে হচ্ছে আমাকে, রাইট? ইয়েস। সো গাইস এরকম ধরনের যে কোনো লাইট, ক্যামেরা বা অল এভরিথিং কোনো কিছু রিভিউ বা যে কোনো বিষয় তথ্য এডিটিং থেকে শুরু করে আপনার ইউটিউবিংয়ের ক্ষেত্রে যা কিছু প্রয়োজন আপনি আমাকে কমেন্টে করতে পারেন এবং আমার বিষয়ে জানতে পারেন, এবং আপনার যে কোনো সমস্যা সেটা কমেন্ট লিস্টে কমেন্ট করতে পারেন। আমি আপনার সেই সমস্যার সমাধান করার জন্য যথাযথ চেষ্টা করব, এবং আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার সাথে থাকবেন। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টও করবেন, একটা শেয়ারও করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা করেনি তারা করে নেবেন। সো গুড বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে নিই, এটা হচ্ছে 2019 সাল, 2019। আজকেই হ্যাপি নিউ ইয়ার গিয়েছে, নতুন বছরের প্রথম দিন, জানুয়ারির 1ম তারিখ আজকে। আর 1ম তারিখে প্রথম একটা নতুন লাইভ আমি রিভিউ করলাম। আশা করি 2019 সাল আপনাদেরকে দারুণ দারুণ কিছু দিতে পারবো। আমাদের সাথেই থাকো আর দেখতে থাকো আর যে শাকাত হোসেন ইউটিউব চ্যানেলটি। সো ধন্যবাদ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।